বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনের জীবনী। শুরু করছি। ঠাকুর বলেছিলেন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি কাল, আমি যে মহাকালী, আমি যে সেইখানেই দেখেছিলুম। দক্ষিণেশ্বরের নরেন্দ্রনাথ, শিমুলিয়ার নরেন্দ্রনাথ, রামকৃষ্ণের নরেন্দ্রনাথ বিশ্ব বিবেকানন্দ হবে। তখন সে নিস্তার পাবে না, আক্রমণী আঘাতে জেরবার হবে। জগতে মহতের পূজার উপাচার্য নিন্দা কুৎসা। যে মানুষটি সাধারণ মানুষ থেকে একটু উপর দিকে উঠবে, হাজার মানুষ তার দিকে কাদা ছুঁড়বে। আমি জানি, সেই জগতেই তো আমি এসেছি। তুই কি বলেছিলিস? বলেছিলিস, সব হাতি চলে বাজার, কুত্তা ফুকে হাজার। আমি তখন কি বলেছিলাম? বলেছিলাম, না রে, না রে, অত দূর নয়। কেন বলেছিলাম জানিস? আমি তো দেখতে পাচ্ছি ঈশ্বর সর্বভূতে আছেন, তিনি সব রকম হয়ে আছেন, তাই কুত্তা বলাটা ঠিক নয়। কোন ধর্ম তুমি প্রচার করবে নরেন্দ্র? সন্ন্যাসীর ধর্ম, কুহক ধর্ম, পোডলাপুডলির ধর্ম, অশিক্ষিত পুরোহিতের লোক ঠকানোর ধর্ম, মৌলবাদীদের ধর্ম? না। কেনই বা তুমি দেশ ছেড়ে সাগর পাড়ে ছুটবে ধর্ম প্রচারে? কারণ একটাই, ধর্ম মানে জীবন বিমুখতা নয়, আলস্য নয়, উদাসীনতা নয়। ধর্ম হল সঞ্জীবনী মন্ত্র। ধর্ম হল অন্তঃসলীল প্রবাহ, যা সব মানুষের ভেতর প্রবাহিত। সে এক প্রস্রবণ। সেইটার মুখ খুলে দেওয়ার পদ্ধতি হল ধর্ম। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো নয়। ঈশ্বর এক বই দুই নয়, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আরেক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি। বস্তুত এক একটি ধর্মের এক একটি মত, এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। যাও নরেন্দ্র, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে হানাহানির পৃথিবীকে এই ধর্মটি দিয়ে এসো, আর শিখে এসো। শিখে এসে শেখাও, জড়তা ধর্ম নয়, ক্লীবতা ধর্ম নয়, ভীরুতা ধর্ম নয়, আত্মার পরাধীনতা ধর্ম নয়, কূপমণ্ডূপতা ধর্ম নয়, অশিক্ষা ধর্ম নয়, কুসংস্কার ধর্ম নয়, সংকীর্ণ গুরুবাগ ধর্ম নয়, ঝকঝকে ঝলসিত জ্ঞান তরবারির নাম ধর্ম। বুকে হাত রেখে তৃপ্ত ভঙ্গিতে বিশ্বসভার মঞ্চে গিয়ে দাঁড়াও, মেঘগর্জনে বলো, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religion as true. বলতে থাকো তুমি নরেন্দ্রনাথ, আরো বলো। As the different strengths having their sources in different places, all mingle their water in the sea. So, O Lord, আমি আছি, তোমার পাশে আছি। আমি রামকৃষ্ণ, তোমার বসন প্রান্তটি ধরে আছি। আমি শুনছি, মনে মনে তুমি বলছো, প্রভু
আমাকে শক্তি দাও, আমি সেই সত্যের প্রমাণ। আর একটু পরেই আমার নরেন হবে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। এই তোমার সন্ন্যাস, গৈরিক গুহমানব বক্ষকামী এক নির্জন সাধক নও তুমি, বিশ্বমানবের প্রান্তরে এক গৈরিক ঝটিকা। ধর্ম সন্ন্যাসের প্রথাগত সমস্ত আড়ষ্টতা তুমি চুরমার করে দেবে। বিপ্লবের আমি বীজমন্ত্র, তুমি হলে প্রণব, তুমি হলে ওঙ্কার, আমি অক্ষর, তুমি পাঠ। কি নরেন, বুঝতে পারলে আমি কি বললাম? বিখ্যাত বিবেকানন্দবিদ তুমি, এ কি অবস্থা তোমার? শিকাগোর ধনকুবেরের সুসজ্জিত গৃহে রাজোচিত শয্যা ছেড়ে এই মধ্যরাতে তুমি জানলার ধারে দাঁড়িয়ে আছো কেন? এ কি, তুমি কাঁদছ কেন নরেন? হ্যাঁ, কাঁদছি প্রভু। আমার স্বদেশ যেখানে অবর্ণনীয় দারিদ্র্যে নিপীড়িত, সেখানে মান যশের আকাঙ্ক্ষাকে করে গরিব ভারতবাসী আমরা এমনই দুঃখময় অবস্থায় পৌঁছেছি যে লক্ষ লক্ষ মানুষ এক মুষ্টি অন্নাভাবে প্রাণত্যাগ করি, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ভারতের জনতাকে কে ওঠাবে, কে তাদের উঠে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি। নরেন্দ্রনাথ বুঝলেন মোক্ষটক্ষ কিছুই নয়। বলেছিলাম আমি, খালি পেটে ধর্ম হয় না। বৈদ্যনাথ ধামে মথুরকে বলেছিলাম, আগে এদের মাথায় তেল দাও, একখানি করে কাপড় দিয়ে এদের নগ্নতা ঢাকো, পেট পুড়ে খাওয়াও, তবে আমি তীর্থে যাব। তুমি যে আমার কণ্ঠস্বর, আমার অশ্রু। লোকে দেখছে তোমাকে। বিবেকানন্দকে, তার কণ্ঠে আমারই স্বর, তার চোখে আমারই অশ্রু, আমারই আকুতি। নিরুদ্ধ দীর্ঘ এক ক্রন্দনের নাম বিবেকানন্দ। ভালো করে শোনো, সেই ক্রন্দন তোমার চালিকা শক্তি এক হোমাগ্নি। এর গৃহীত হল সন্ন্যাসীর হৃদয় দীর্ণ অশ্রুজল। এর ঘৃত হল সন্ন্যাসীর হৃদয় দীর্ণ অশ্রুজল।